বন্ধুরা সকলে কেমন আছেন? আমি আবার চলে এসেছি নতুন রেসিপি নিয়ে। দেখুন আজকে দারুণ একটা মজার রেসিপি বানাতে চলেছি। রেসিপিটি হলো সর্ষের ইলিশ। দেখুন সর্ষের ইলিশ রেসিপি বানাতে গেলে যে উপকরণ লাগবে সেই উপকরণগুলো পুরো রেডি করে নিয়েছি। তো চলুন আমরা দেখে নেব উপকরণগুলো। সবার প্রথমে আমরা মাছের দিকে খেয়াল করি। দেখুন এই যে আমি এখানে মাছ রেডি করে নিয়েছি। মাছে সবার আগে আমাদের লবণ হলুদ দিতে হবে। লবণ হলুদ দিয়ে মেখে নেব। সবার আগে লবণ দেব আর দেব হলুদ, ভালো করে মেখে নেব। সুন্দর করে মাছে লবণ হলুদ দিয়ে দিয়েছি। এবারে আমরা মশলা রেডি করব। দেখুন এখানে কালো জিরে ফোড়ন দেবো বলে রেডি করে নিয়েছি। লবণ নিয়েছি, সামান্য পরিমাণে জিরে গুঁড়ো দেবো বলে জিরে গুঁড়ো নিয়েছি, হলুদের গুঁড়ো নিয়েছি আর কাঁচা পেঁয়াজ নিয়েছি। মিক্সি রেডি করে নিয়েছি। এবার মিক্সিতে মশলাগুলো রেডি করে নেব। মিক্সিতে সামান্য পরিমাণে আদা দিয়েছি, রসুন দিয়েছি, একটা কাঁচা লঙ্কা দিয়েছি, আরেকটা দিয়ে দেবো আর দেব টমেটো, সামান্য পরিমাণে টমেটো দেব আর কাঁচা পেঁয়াজ দেব। এবারে আমরা সর্ষে দেব। দু রকমের সর্ষে মিক্সড করা আছে, সর্ষেগুলোকে দিয়ে দেবো একসঙ্গে মিক্সিতে পেস্ট করে নেব। সামান্য পরিমাণে একটু লবণ দিয়ে দেব যাতে সর্ষের যে তেতো অংশটা না লাগে, তেতো ভাবটা যেন না লাগে, আর সামান্য পরিমাণে জল দিয়ে দেব। মশলা রেডি হয়ে গেছে, পেস্ট করা হয়ে গেছে। এবার একটা পাত্রে ঢেলে নেব। উনুনে কড়াই বসিয়ে দিয়েছি। মাছটাকে হালকা করে ভেজে নেব, কাঁচা করব না, কারণ কাঁচা অনেকে খেতে চায় না, তাই আমাকে হালকা করে সামান্য পরিমাণে ভাজতে হবে। কড়াই গরম হয়ে গেছে, তেল দিয়ে দেবো কড়াইতে। তেল গরম হয়ে গেছে, সামান্য পরিমাণে লবণ দিয়ে দেবো। মাছগুলোকে কড়াইতে দিয়ে দেবো। তেল গরম হয়ে গেছে। হয়ে গেছে, পাল্টে দিয়ে দেবো। মাছগুলো এক পাশটায় হয়ে গেছে, পাল্টে দিয়ে দিয়েছি। হয়ে গেছে, একটা পাত্রে বার করে নেবো মাছগুলোকে। মাছগুলোকে বার করে নিয়েছি। এবার তেলে সামান্য পরিমাণে কালো জিরে দিয়ে দেবো ফোড়ন, আর দেবো কাঁচা পেঁয়াজ। এবারে পেস্ট করা মশলাগুলোকে দিয়ে দেবো। ভালো করে নাড়িয়ে নেব। এবার পরপর লবণ দেবো, সামান্য পরিমাণে হলুদ দেবো, সামান্য পরিমাণে জিরে গুঁড়ো দেবো। ভালো করে নাড়িয়ে নেব। সামান্য পরিমাণে চিনি দিয়ে দেবো। এবারে আমরা কি করব, জল দিয়ে দেবো। খুব সহজে এই রেসিপিটা বানানো যায়, খুব কম সময়ে হয়ে যায়, খেতেও দারুণ স্বাদ মতো লবণ দিয়ে দেবো। এবারে মাছগুলোকে দিয়ে দেবো। কাঁচা লঙ্কাগুলোকে ওপরে দিয়ে দেবো। দারুণ একটা রেসিপি হয়ে এসছে। এবারে আমরা একটু টেস্ট করে দেখে নেব সব ঠিকঠাক আছে কিনা।
বাজবে। এবার ওপর দিয়ে সামান্য পরিমাণে কাঁচা সর্ষের তেল দিয়ে দেব। কাঁচা সর্ষের তেলের একটা গন্ধ থাকে, আপনারাও চেষ্টা করবেন আমার মতো করে বানিয়ে খেতে, দারুণ ভালো লাগবে আশা করছি। এবারে একটা পাত্রে ঢেলে নেব। একটা পাত্রে ঢেলে নিয়েছি। এবারে উপর দিয়ে একটু ধনেপাতা ছড়িয়ে দেব। দেখুন ধনেপাতাটাকে এরমভাবে ছড়িয়ে দেব, তাহলে গন্ধটা বেশ হবে। একটু নাড়িয়ে দেব। আপনারা চেষ্টা করবেন আমার মতো করে বানিয়ে খেতে, আর যত বেশি পারবেন শেয়ার করবেন, লাইক কমেন্ট অবশ্যই করবেন, সাবস্ক্রাইব করবেন। সকলে ভালো থাকবেন। বাই, থ্যাংক ইউ।